আমার এই ছোট্ট শিশু কিশোর বাচ্চাটা নিজেকে আর আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। আসসালামু আলাইকুম। গত জুলাই মাস বা আগস্ট মাসে যে গণহত্যাটা হয়েছে, এই গণহত্যায় আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, সাথে আমার সন্তানটাও ছিল। তো এই যে আন্দোলনের ডাক, এই সমন্বয়কারীরা যে ডাক দিয়েছে, এই ডাকে আমাদের সন্তানরা যখন ঘর থেকে বেরিয়ে গেছে এবং এই যে নিরস্ত্র ছাত্র জনতা সাধারণ মানুষের উপর যে গুলি চালানো হয়েছে, এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। আনাস কয়েকদিন যাবতই ঘর থেকে বের হবে, আন্দোলনে যোগদান করবে। ওর বাবার অনুমতি ছিল না দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে, তো আনাস বের হতে মানে অনুমতি ছিল না বিধায় বের হতে পারে নাই। কিন্তু যখন 4ই আগস্ট যখন সমন্বয়করা বলে যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন, সেই দায়বদ্ধতা থেকে আমার সন্তান আমার পরিবারের একজন হয়ে সকালে আমাদের কাউকে না জানিয়ে চিঠি লিখে ঘর থেকে বের হয়ে গেছে। কি লিখেছিল আপনার? আন্দোলনে যাচ্ছে, আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হয়েছে, এই জন্য সে ক্ষমা প্রার্থী, এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা 7 বছরের বাচ্চা, কিশোর, ল্যাংড়া মানুষ, এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে আমরা কেন পারবো না, আমি কেন পারবো না। আমি যেহেতু এদেশের নাগরিক, আমি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ সবল রাখছে, আমারও তো দায়িত্ব যে এই দেশের পাশে, দেশের মানুষের পাশে দাঁড়ানো। সেই যে দায়বদ্ধতা, সেখান থেকে আমার এই ছোট্ট শিশু কিশোর বাচ্চাটা নিজেকে আর আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে, একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। যে এই যে ঘরে বসে এই যে জিনিসগুলা কষ্ট করে দেখার চাইতে ওই রাস্তায় নেমে গুলি খেয়ে মৃত্যুটা ওর জন্য বেশি সহজ ছিল, মানে বেশি এতটা কষ্ট দিচ্ছিল তাকে যে তার ঘরে থেকে কষ্ট পাওয়ার চাইতে রাস্তায় যে শহীদ হয়ে যাওয়াটা সে বেশি মানে শ্রেয় মনে করছে, শ্রেষ্ঠ মনে করছে। কিভাবে মারা গেল লাশটা? তারপর পুলিশের গুলিতে চাংখারপুল একদম গলির ভিতরে, রাস্তার মানে মেইন রোডেও না, নিরস্ত্র ভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। সেখান থেকে আন্দোলনকারীরা তাকে তুলে নিয়ে মিটফোর্ড হসপিটালে পাঠাইছে। সে ওইখান থেকে আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আনাসকে আমাদের হাতে দিয়ে গেছে এবং ওকে আমরা বাসায় নিয়ে আসছি ওই অবস্থায়, রক্তাক্ত অবস্থায়। কোথায় গুলি ছিল? বুকে 10ম শ্রেণীর ছাত্র ছিল, আনাসের গুলিটা বুকে লাগছে। প্রথমে হচ্ছে রাবার বুলেট ছুড়া হয়, সেই রাবার বুলেটও আনাসের গায়ে লাগে। তো এক পর্যায়ে তারা গলির ভিতরে একটা সেফ জোনে অবস্থান নেয়, সেই সেফ জোনে তাকে গুলি করে মারা হয় এবং ওইখান থেকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বুঝায় দেয় এবং তারপর তো তাকে আমরা বাসায় নিয়ে আসি এবং তারপর তাকে দাফনের ব্যবস্থা করি। আসলে কি কোনো মা চায় যে একটা স্বাধীন দেশে একটা তার সন্তান এভাবে কোনো মানে করাপশন ছাড়া জীবন দেখ, বা ওই পরিস্থিতিটা দেশে তৈরি হোক? কোনো মা কি চায় যে তার সন্তান মানবতা লঙ্ঘন হয়ে মারা যাওয়ার পরে গর্বিত হইতে? আমি যে গর্বিত হব, আমি নিজেই কি দেশের একজন গর্বিত নাগরিক? যে দেশে আমার সন্তান নিরাপত্তাহীনতায় ভুগে, যে দেশে আমার সন্তানকে মানবতা লঙ্ঘন করে হত্যা করা হয়। আসলে কি আমার সন্তান কোন অপরাধী ছিল? আমার সন্তান কি হকদার ছিল এই গুলির?
আমি কি আজকে সন্তান হারা মা হওয়ার হাহাকার নিয়ে বেঁচে থাকার হকদার ছিলাম? কোনো অপরাধ ছিল আমার?